এত সুন্দর স্পঞ্জি সফট দই বড়া যদি ঘরেই বানিয়ে নেওয়া যায় এত সহজে, তাহলে কিন্তু আর মার্কেটে গিয়ে এই দই বড়াটা কিনে খেতে মন চাইবে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পিয়ান মামিস কিচেন। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে আমি বানাচ্ছি দই বড়া, আর দারুণ সফট এই রেসিপিটা হবে, কিন্তু তার সঙ্গে থাকবে কিছু টিপস যেটা ফলো করে তোমরা এই দই বড়াগুলো বানিয়ে নিলে তোমাদেরগুলো এতটাই সফট এবং স্পঞ্জি হবে এবং খেতে কিন্তু অসাধারণ লাগে। আর মাঝে মধ্যেই কিন্তু কিছু চটপটা খেতে মন চাইলে এইভাবে করে বানিয়ে নেওয়া যায়, খুব বেশি সময়ও লাগে না। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। দই বড়া বানানোর জন্য প্রথমে ডাল ভিজিয়ে নেব। এখানে আমি 1 কাপ থেকে অল্প কম অর্থাৎ 1.25 কাপ নিয়েছি এখানে মাসকলাইয়ের ডাল। আর এর সঙ্গে এখানে আমি 1/2 কাপের মতো নিয়েছি মুগ ডাল। তোমরা চাইলে শুধু মাসকলাইয়ের ডাল দিয়ে করতে পারবে, তবে মুগ ডালটা অ্যাড করলে কিন্তু অনেকটাই সফট হয় এবং ডাইজেস্টে অনেক সহজ হয়। তাই এটা কিন্তু তোমরা এই মুগ ডাল অল্প অ্যাড করেই করবে। এখানে আমি হাফ পরিমাণ মুগ ডাল অ্যাড করেছি, একসঙ্গেই দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ধুয়ে নেব। এখানে দেখো 5-6 বারের মতন ভালো মতন আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে এর মধ্যে জল দিয়েছি। এবার 3-4 ঘন্টার জন্য ভিজিয়ে এটাকে রেখে দিচ্ছি। এখানে প্রায় 4 ঘন্টার মতন হয়ে গেছে। আর এবার ঢাকনাটা খুলে নিলাম। দেখো ডালগুলো কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর এখানে তোমরা 2 রকমের ডাল আলাদা আলাদাও কিন্তু ভিজিয়ে রাখতে পারো, তবে এখানে একসঙ্গেই আমি পেস্ট করে নেব, তাই আলাদা আর করিনি, একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে জল ঝরিয়ে আমি ডালগুলো কিন্তু এই মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই ডালটা পেস্ট করার সময় কিন্তু খুব বেশি জল দিয়ে দেবে না, তাতে করে কিন্তু বড়াগুলো একদম ভালো হবে না। দেখো জল ঝরিয়ে নিয়েছি, এর মধ্যে প্রয়োজন মতো আমি অল্প অল্প জল দিয়ে পেস্ট করব। এখানে আমার ডাল পেস্ট করে নেওয়া হয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু 1/2 কাপের মতন আমার জল লেগেছে। অল্প অল্প করে অ্যাড করে আমি কিন্তু ডালটাকে পেস্ট করে নিয়েছি। আর কতটা ফ্লাফি হয়েছে দেখো। আর একদম মিহি কিন্তু করিনি, হালকা একটু দানা ভাব আছে। এভাবে করেই করবে, তাহলে দেখবে বড়াগুলো কিন্তু বেশ ভালো হবে। এই ছোট ছোট টিপস আমি কিন্তু তোমাদেরকে এখানে দিচ্ছি, এতে করেই কিন্তু বড়াগুলো সফট এবং ফ্লাফি হয়। এবার একটু বড় সাইজের একটা বাটিতে আমি কিন্তু ডালের পেস্ট ঢেলে দিচ্ছি। আর অবশ্যই চেষ্টা করবে একটু বড় সাইজের বাটিটা নেওয়ার, কেননা দেখো চামচ দিয়ে আমি কিন্তু খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি। তোমরা চাইলে চামচ দিয়েও করতে পারো। আমি এদিকে চামচটা দিয়ে একটু ফেটিয়ে নিলাম, তবে এটার চেয়ে আমি যদি এই হুইস্কারটা দিয়ে ফেটাই তাহলে কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি হবে। তো এটা দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর ফেটানোর পর এটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে এবং কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে। আর ফেটানোটা ঠিক আছে কিনা দেখার জন্য একটা বাটিতে জল নিয়েছি, এর মধ্যে চামচ দিয়ে অল্প একটু দিয়ে দিলাম। আর দেখো জলের উপরে ভাসছে, তার মানে ফেটানোটা একদম পারফেক্ট হয়েছে। এই সময় এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ, দিয়ে আবারও ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি 1 থেকে 1.5 মিনিটের মতো। ডালের এই পেস্টটা যত ভালো করে ফেটানো হবে ততই কিন্তু বড়াগুলো ভালো হবে। এটাও কিন্তু একটা ছোট্ট টিপস। আর এদিকে দেখো আমার ডাল কিন্তু ফেটানো হয়ে গেছে। এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে রিফাইন্ড অয়েল আমি মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার হাত দিয়ে অল্প অল্প ডালের ব্যাটার উঠিয়ে নিচ্ছি আর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর কতটা হালকা হয়েছে দেখো, ব্যাটারটা তেলে দিতেই কিন্তু হালকা তেলের উপরে ভাসছে। এভাবে করে আমি বেশ কিছু দিয়ে দিলাম। আর অনেক বেশি কিন্তু একসঙ্গে দেবে না, কেননা এটা আরও কিন্তু ফুলে যাবে আর তখন কিন্তু ভাজতে সমস্যা হবে। আর যত কম থাকবে অল্প অল্প করে ভাজবে, তাতে করে কিন্তু বেশ সুন্দর ফুলবে। এদিকে দেখো কিছু বড়া আমি দিয়ে দিয়েছি, আর এগুলো কিন্তু বেশ সুন্দর ফুলে উঠেছে। এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর যতক্ষণ বড়াগুলো ভাজা হচ্ছে ততক্ষণে এদিকে আমি নিয়ে নিচ্ছি টক দই। এখানে আমি আমুলের টক দই নিয়েছি, তোমরা যে কোনো কোম্পানির টক দই এখানে নিতে পারবে, তবে আমুলেরটা দিয়ে আমার যে কোনো কিছুতে বেশি ভালো লাগে, আমুলের এই টক দইটা, তাই আমি এখানে এটাই নিয়েছি। এবার এটাকে ভালো করে একটা কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেছে। এবার এদিকে একটা বাটিতে জল নিয়েছি বেশ খানিকটা, এর মধ্যে অল্প পরিমাণ টক দই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিলাম। এর মধ্যে আমি সামান্য অল্প দিয়ে দিলাম লবণ। দিয়ে আবারও ভালো করে এটাকে মিশিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে দেখো বড়াগুলোও কিন্তু বেশ সুন্দর লাল লাল হয়ে গেছে। এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এরকম ভেজেই কিন্তু উঠিয়ে নেবে, বেশি লাল করতে যাবে না, সেক্ষেত্রে কিন্তু বড়াগুলো শক্ত হয়ে যাবে আর ভেতরটা সুন্দরভাবে কিন্তু নরম হবে না, তাই এগুলোকে খুব বেশি ভাজবে না। এদিকে আমার প্রথম ব্যাচে ভাজা হয়ে গেছে। এবার সেকেন্ড ব্যাচে আবারও কিছু বড়া আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, এগুলোকেও সেমভাবে ভেজে নেব।
এইবার এদিকে আমি যে জলটা রেডি করে রেখেছিলাম টক দই দিয়ে, তোমরা ভাবতে পারো এটা কী কাজে আসবে, এটা এখন তোমাদের দেখাচ্ছি। দেখো যে বড়াগুলো আমি ভেজে নিয়েছিলাম সেগুলো কিন্তু এই টক জলটার মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে আমি 10 মিনিটের মতন রেখে দেব। আর তোমরা এখানে চাইলে শুধু লবণ জলেও কিন্তু ভিজিয়ে রাখতে পারবে, তবে দইটা দিলে দেখবে খেতে বেশি ভালো হয়। এটাকে রেখে দিলাম। আর এদিকে আবারও টক দইটা নিয়েছি, এটাকে আবারও একটু ফেটিয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণ লবণ টেস্ট অনুযায়ী। এর সঙ্গে 1 চামচ চিনি দিয়েছি। চিনিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, টক দইটার মধ্যে চিনি দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এদিকে দেখো আমার বড়াগুলোও কিন্তু বেশ সুন্দর এই টক জলে ভিজে গেছে এবং ফুলে উঠেছে অনেকটাই, কালারটাও দেখো হালকা হয়ে গেছে। এবার এর থেকে আমি কিছু বড়া উঠিয়ে নিচ্ছি, এভাবে করে হালকা প্রেস করে আমি কিন্তু ভিতর থেকে যে এক্সট্রা জল আছে সেটা বের করে নিচ্ছি। দেখো এভাবে করে বেশ কিছু বের করে নিয়েছি। আর একটা প্লেট নিয়েছি, এর মধ্যে এবার আমি বড়াগুলোকে সাজিয়ে নিচ্ছি। দই বড়াটা এবার আমি রেডি করব। দেখো এখানে কিছু আমি বড়া দিয়ে সুন্দর করে প্লেটটাতে সাজিয়ে নিয়েছি। উপর থেকে ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি, পুরো বড়াটা যেন ঢেকে যায় সেইভাবে করে দিচ্ছি। আর যতটা বেশি দই থাকবে ততই কিন্তু খেতে ভালো হয়। আর অবশ্যই চেষ্টা করবে ফ্রেশ দই এখানে ইউজ করার, পুরনো হলে কিন্তু টক বেশি হয়ে যায়, সেক্ষেত্রে ভালো লাগবে না। এবার উপর থেকে এখানে আমি ধনেপাতা এবং কাঁচা লঙ্কার চাটনি দিয়ে দিলাম, সঙ্গে উপর থেকে তেঁতুলের চাটনি দিয়ে দিচ্ছি। এটা আমার ঘরে বানানো ছিল, তাই আমি এখানে অল্প উপরে দিয়ে দিচ্ছি, তোমাদের কাছে থাকলে অবশ্যই দেবে। এর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, আমি একটু বেশি করেই দিচ্ছি। যখন টক মিষ্টি একটা টেস্ট আসে তখন কিন্তু খেতে দারুণ লাগে, তবে তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে। এদিকে এবার আমি নিয়েছি অল্প মশলা, এখানে আছে লাল লঙ্কার গুঁড়ো, সঙ্গে আছে একটু বিট লবণ, আর অল্প নিয়েছি ভাজা জিরের গুঁড়ো। এর উপর থেকে আমি একটু লবণ ছড়িয়ে দিলাম, এর সঙ্গে উপর থেকে একটু দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, সুন্দরভাবে ছড়িয়ে নিলাম চারপাশে। এর সঙ্গে উপর থেকে আমি একটু লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। উপর থেকে অল্প আমি ভুজিয়া দিয়ে দিচ্ছি, এটা ঘরে থাকলে অবশ্যই দিয়ে নেবে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। দেখতেও দেখো কতটা কালারফুল লাগছে, দারুণ লাগছে দেখতে। দই বড়া এখানে আমার একদম রেডি হয়ে গেছে। দেখো দেখতে যতটা সুন্দর হয়েছে এটা কিন্তু খেতেও ততটাই মজার, খুব সহজ একটা রেসিপি। এদিকে আমি একটা কেটেও তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর নরম সফট হয়েছে। এভাবে করে খুব সহজেই রেসিপিটা ঘরে বানিয়ে নিতে পারবে। আর এরকম একটা রেসিপি ঘরে বানিয়ে নিতে পারলে কিন্তু বাইরের থেকে কিনে আনার কোনো দরকার নেই। অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আর আমার এই রেসিপি ভালো লাগলে একটা লাইক করো, কমেন্টস করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দিও, তাহলে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে তোমরা পেয়ে যাবে। আর এরকমই আরও একটা রেসিপি নিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে, তাহলে আজকের জন্য বাই বাই।